প্রশ্নে বলা ছিল 1394 ইকুয়াল কি ACID। তাহলে এখানে ফার্স্টে দেওয়া আছে কি 1 এর কোড বলা আছে কি A 1394, এই তো এটা সমান সমান বলা আছে হচ্ছে গিয়ে ACID। তাহলে খেয়াল করেন 1 সমান কি বলা আছে A, তাহলে A কত নম্বর লেটার? তারপরে হচ্ছে বলা আছে 3 এর কোড বলা হয়েছে কি সি। সি কয় নাম্বার লেটার? 3 নম্বর লেটার। তাহলে এই দ্বারা আমি বুঝতে পারলাম যে আমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী দেওয়া হয়েছে। সাংকেতিক বিন্যাস থেকে 4 ধরনের প্রশ্ন হয়। কয় ধরনের? 4 ধরনের। তা একটা হচ্ছে গিয়ে বর্ণমালার ক্রমানুসারে, বর্ণমালার ক্রমানুসারে। বর্ণমালার ক্রমানুসারে বলতে বোঝায় যে বর্ণমালাগুলো যেই ক্রম অনুযায়ী আছে, যেমন A1 B2 C3 D4 E5, এইটা হচ্ছে বর্ণমালার ক্রম। এই ক্রম অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আমাকে দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা দেওয়া হয়েছে বর্ণমালার ক্রম অনুসারে। কিভাবে বুঝলাম? এই যে 1 এর কোড A, 3 এর কোড হচ্ছে গিয়ে কি C, 9 এর কোড হচ্ছে কত I, 4 এর কোড হচ্ছে গিয়ে D। তাহলে 1 নম্বর লেটার হচ্ছে গিয়ে A, 3 নম্বর লেটার C, 9 নম্বর লেটার হচ্ছে গিয়ে I, 4 নম্বর লেটার হচ্ছে গিয়ে D। তাহলে এটা যেহেতু ক্রম অনুসারে আসছে, তাহলে 4 5 1 6 এটা সমান কি? তাহলে 4 নম্বর লেটার, ইংরেজি বর্ণমালার 4 নম্বর লেটার কি হবে? D। 5 নম্বর লেটার কি হবে? 1 নম্বর লেটার, 6 নম্বর লেটার। এই হচ্ছে গিয়ে সমাধান। হ্যাঁ, এইটা একটা 4টা যে টাইপের প্রশ্ন হয় ক্রম সাংকেতিক বিন্যাস থেকে, সেই 4টা টাইপের মধ্যে একটা টাইপ, সেটা হচ্ছে কি বর্ণমালার ক্রম অনুসারে। আর এই ক্রম অনুসারে থেকেই 1 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে। আমরা আসতে পারবো বলেন তো?